এই চ্যালেঞ্জ তো ধরেন পৃথিবীর সব দেশেই আছে, অবশ্যই আছে, বোম্বেতে আছে, ধরেন কলকাতায় আছে, সব জায়গায় আছে, কিন্তু সেগুলোর সঙ্গেও যখন আমরা সেটাই কম্পেয়ার বলছি করি, যে মানুষ কিন্তু আমরা মানুষ হিসাবে যে রিসোর্স ইন্ডাস্ট্রিকে ঘিরে, যারা উৎসবগুলোকে ঘিরে বা নির্মাতাকে ঘিরে বা ডিস্ট্রিবিউশনকে ঘিরে বা এফডিসিকে ঘিরে, এই যে মানুষগুলো, এই প্রসঙ্গে আমি একটু তারেক ভাইয়ের কাছে আসি। এই যে বললো যে 80-র দশকে মোরলেস 26 বছর ধরে বোধহয় আপনারা এটা চালাচ্ছেন, তো শুরুতে যেটা ছিল এখন সেই উদ্দীপনা বা সেরকম রেসপন্স পাচ্ছেন কিনা? আমি বলি আপনাকে, যেটা হচ্ছে যে আপনারা আমরা যখন শুরু করেছিলাম, আমি ইনফ্যাক্ট আপনার অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগে ফাহমিদ লোকের সাথে আলাপ হচ্ছিল আপনার আর কি, আপনার যে আমরা উৎসবটা যেভাবে করছি আপনার আর কি, ফাহমিদ নিজেই বলছিলেন যে খুব অনাড়ম্বর মনে হলো আপনার আর কি কালকে যে আয়োজনটি। অফকোর্স আমি স্বীকার করতে বাধ্য, সাইমন আমাদের বন্ধু এই উৎসবে আসতেন, পার্টিসিপেট করতেন আপনার আর কি, ছবি দেখতেন, ফাহমিদ নিজেও তাই আপনার আর কি। এই 26 বছরে কিন্তু আমরা নানা রকম মানে ট্রানজিশনের মধ্যে দিয়ে আপনাকে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে আপনার কি। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে আপনার যে যেই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু আমরা এবার উৎসবটাকে কিছুটা ভিন্ন মাত্রা দেওয়ার জন্য চেষ্টা করেছি আপনার কি। কেন? সেটা হচ্ছে যে এক নাম্বার হচ্ছে 88 সালে যখন শুরু করলাম তখন মানুষের যে জীবনযাপন, ঢাকা শহরের যে জীবনযাপন ছিল, প্লাস আমরা যারা সংস্কৃতি চর্চা করতাম তখন আপনার কি, আমি ফিল্ম সোসাইটি করতাম আপনার কি তখন, চলচ্চিত্র সংক্রান্ত আন্দোলন, এবং তখন মাত্র শর্ট ফোরামে যোগ দিয়েছে আপনার সদস্য হিসেবে আপনার কি। তখন তরুণদের যে ভাবনা চিন্তা আপনারা কি, সেইটা এখনকার কিন্তু যারা তরুণ তাদের কিন্তু সেরকম নেই আপনারা কি। আপনার যারা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ছবি দেখতে যাবে তারা কিন্তু অনেকেই এখন কিন্তু সুযোগ পাচ্ছে সেই ছবিগুলো ঘরে বসে দেখার জন্য সুযোগ পাচ্ছে আপনার কি। তারপরে আরও অনেকগুলো ফ্যাক্টরের কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আপনার আফকোর্স ফিনান্সিয়াল একটা বড় ঘটনা আপনারা কি। যে সাপোজ ধরেন আমরা হেরে যাই কোথায় আপনার, সেটা হচ্ছে যে আমি আলাপ করছিলাম যে আপনারা কি, আমরা কিন্তু উৎসবটা করি খুব স্বল্প বাজেটে, উৎসবটা করি আপনারা কি। আপনার তো আমি আপনার কিছু না, আমি জাস্ট তুলনা করি আপনারা কি। কয়েকদিন আগেই এই যে একটা ঢাকায় একটা বিশাল সঙ্গীতের একটা আয়োজন হয়ে গেল, বেঙ্গল ফাউন্ডেশন তাদেরই একটি সহযোগী প্রতিষ্ঠান বেঙ্গল কমিউনিকেশন আমাদের পার্টনার আপনাকে। তো আমি দেখলাম তাদের উৎসবটা যেভাবে সমস্ত জায়গায় কাভারেজ পেয়েছে, আপনার লোক এসছে আপনার আর কি। তো আমরা কিন্তু সেটা পারছি না আপনার কি এখনো পর্যন্ত। কিন্তু যদিও আমি আজকে বিকেলে যে দেখলাম, দুইটার কোনোটাই কিন্তু মেইন স্ট্রিমের না, ওই বেঙ্গলের যেটা সেটাও কিন্তু সর্বসাধারণের জন্য না। আপনি সর্বসাধারণ বলছেন, কিন্তু আমি বলছি যে আপনারা কি এটা কিন্তু ইন টার্মস অফ মানিও যদি আমি বলি আপনারা কি, আপনি যখন একটা বড় উৎসব করছেন ইন টার্মস অফ মানি, সেটার প্রচার ইত্যাদি কিন্তু অনেক ব্যাপক আকারে প্রসারিত হচ্ছে। আমরা আরো আলোচনা করবো একটা বিরতির পর। একটা বিরতি নিয়ে আসি, অতিথিদের সাথে আরো কথা হবে একটা বিরতির পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। এবার চলচ্চিত্র নির্মাণের প্রসঙ্গে যদি আসি, পশ্চিমের চলচ্চিত্রগুলোতে আমরা যদি দেখি, যখন দেখি সেখানে অনেক প্রসঙ্গ আসে যেগুলো মানে আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের চলচ্চিত্রে আসে না, উঠে আসে না, নানা কারণে। সেটা সোশ্যাল ট্যাবু থাকতে পারে বা নানা কারণে আসে না। সেটা কি আপনার চলচ্চিত্র নির্মাণের সময় এটা একটা ব্যারিয়ার হিসাবে দেখেন কিনা? না, এটা বিশেষ কোনো নির্দিষ্ট একটা গল্পকে নিয়ে যদি আমি কাজ করি সেটা ছাড়া আসলে এটা আসে বলে আমি মনে করি না। কারণ একটা জিনিস বুঝতে হবে যে পশ্চিমা চলচ্চিত্রে যে বিষয়গুলো আমরা ব্যাপকভাবে যে ব্যবহারগুলি দেখি, যে ইন্ট্রোস্পেকশন বা এক ধরনের মানে যৌনতাকে নিয়ে বিভিন্ন রকম নিরীক্ষা করা, ভায়োলেন্সের ব্যাপারগুলো আসে, এইটা কিন্তু আসলে আমাদের সমাজে এমনিতে নর্মালি এইভাবে এক্সিস্টও করে না, এই কোয়েশ্চেন্সগুলো। তবে এটা এমন না যে আমাদের সমাজে এই জিনিসগুলো চলচ্চিত্রে আসতেই পারে না বা একেবারে নেই, তা কিন্তু না। এটা যেমন একটা দিক। এবার আসি আরেকটা দিক, উল্টো দিকে বলি। সেটা হচ্ছে যে আমাদের একটু সবার কাছে ক্ষমা, দর্শকদের কাছে ক্ষমা চেয়ে আমি একটা কথা বলতে চাই, সেটা আমাদের বোধহয় কিছুটা হিপোক্রেসিও আছে অল টুগেদার। একটা ছোট্ট উদাহরণ বলি। কাদের, দর্শকদের নাকি নির্মাতাদের? এটা আমি সবাইকে দায়ী করবো, সমাজ মানে টোটাল দর্শক থেকে শুরু করে নির্মাতা সবাইকে দায়ী করবো। আমি একটা ছোট্ট উদাহরণ বলি। আমি সেদিন কোনো একটা টেলিভিশন চ্যানেল দেখছিলাম, টেলিভিশন চ্যানেলের নাম বলতে চাচ্ছি না। সেখানে একটা চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠানে অনেকগুলি বিদেশি চলচ্চিত্রের বিভিন্ন রকম ছোট ছোট ট্রেলার দেখাচ্ছিল, যেখানে এমন কিছু দৃশ্য দেখানো হচ্ছিল প্রত্যক্ষভাবে চুম্বনের দৃশ্য সহ আমি বেশ কিছু ট্রেলার দেখেছি। এখন আপনি আমাকে বলেন যে আমি যদি আমার চলচ্চিত্রে কোথাও একটা চুম্বনের দৃশ্য প্রয়োজন বোধ করি এবং সেটা যদি রাখি, তাহলে কি আমার দর্শক আমাকে সেটার জন্য সাপোর্ট দিবে? ইয়ার জন্য, সেন্সর বোর্ডের জন্য দিবে না। তাহলে আসলে সেন্সর বোর্ডও হয়তো আমাকে সাপোর্ট দিবে না, আবার ইয়াও হয়তো আমাকে সাপোর্ট দিবে না। কিন্তু এই দেশেই কিন্তু বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিভিন্ন সময় আমি বিদেশি চলচ্চিত্রের যখন ট্রেলারগুলো দেখছি, তখন কিন্তু দেখছি আবার বিভিন্ন রকম দৃশ্য দেখানো হচ্ছে। তাহলে একই দেশে আমি যদি এই প্রশ্নটা আবার আপনার কাছে করি, যে যখন আমরা এক্সপোজ বিভিন্ন দেশের চলচ্চিত্র বা বিভিন্ন কালচার আমরা দেখতে পাচ্ছি, তখন এই চুম্বন দৃশ্যটা কেন থাকা যাবে না? এটাকে আপনি ঠিক মনে করেন যে দেখানো যাবে না? বা আসলে একজন সুস্থ
গ্লোবাল নাগরিক হিসাবে আমি মনে করি না আসলে কোনো সিস্টেমেরই একজন পূর্ণবয়স্ক মানুষ কি দেখবে বা দেখবে না সেটা বিচার করার রাইট আছে, কিন্তু তারপরেও এটা আমাদের প্র্যাকটিস আছে, ঠিক আছে, এটা আমাদের এটা এই মেনে নিয়েই সমাজে আমরা থাকছি। কিন্তু একজন এটাকে বলে ন্যানি স্টেট, মানে আপনি আসলে একটা সিস্টেম কিন্তু আসলে তার সিটিজেনকে ন্যানি করতে পারে না এখানে, তারপরে এটা আমাদের কালচারে আছে। কিন্তু আমি মনে করি না আসলে এটা আসলে দর্শকের একটা জুরিসডিকশনে পড়ে যে সে কোনটা দেখবে বা দেখবে না। অবশ্যই আমরা যদি আমাদের পাশের দেশ ভারতের এবং আমাদের একদম পার্শ্ববর্তী এলাকা কলকাতার কথা চিন্তা করি, সেখানে কিন্তু এখন চলচ্চিত্র নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, যেটা মেইন স্ট্রিমেও যেমন হচ্ছে প্যারালাল ছবির ক্ষেত্রেও হচ্ছে। আমাদের এখানে সেই আঙ্গিকে সেই পরিমাণে পরীক্ষা নিরীক্ষা কি চলছে আপনি মনে করেন? আচ্ছা, এটা এই প্রশ্নের উত্তর তো এক কথায় বলা মুশকিল। চলছে না, অবশ্যই চলছে না, এটা আপনিও ফিল করেন বা প্রশ্নটা এই কারণেই করেছেন যে এখানে হতে অসুবিধা কি, হচ্ছে না কেন। সেটা হলো যে কলকাতার চলচ্চিত্র ধরেন যে মানে মাঝখানে কয়েক দশক গেছে যখন তাদের চলচ্চিত্র বেশ মন্দার মধ্যে দিয়ে গিয়েছে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মতো, বা আমাদের চাইতেও খারাপ অবস্থায় তারা ছিল, কিন্তু তারা সামহাও কামব্যাক করেছে, কারণ তাদের চলচ্চিত্রের একটা খুবই ঋদ্ধ অতীত ইতিহাস আছে। ফলে তাদের মানে একটা অবলম্বন বা একটা দেখিয়ে দেওয়া পথ আছে, ফলে তাদের ফিরে আসাটা মানে মানে খুব কঠিন হয়নি। বা অন্যান্য অনেক ইকুয়েশন আছে এখানে, সেটাও বিবেচনায় আনতে হবে। তো নিরীক্ষার কথা যেটা বললেন, এটা ধরেন যে একটা কালচারাল ডিফারেন্স আছে, হ্যাঁ, যে আমাদের মেজরিটি মুসলিম দেশ আর তাদের অনেকখানি সর্বভারতীয় বিচার করলে তাদের ওপেননেসের কিছুটা সুযোগ আছে, ফলে হ্যাঁ মাল্টিকালচারাল একটা কনটেক্সট আছে ওখানে। আরেকটা হলো যে আমার মনে হয় কি যে যেন মানে কলকাতার একসময় যেমন সত্যজিৎ ঋত্বিক মৃণালদের একটা জেনারেশন ছিল, তারপরে অপর্ণা বুদ্ধদেব গৌতম ঘোষদের একটা জেনারেশন, তারপরে এখন তো আবার সৃজিত কৌশিক গাঙ্গুলিদের আরেকটা জেনারেশন। ফলে আপনি ধারাবাহিকতাটাকে একটু খেয়াল করতে হবে। মাঝখানে ঋতুপর্ণ ঘোষের একটা প্রায় এক দশক ধরে এককভাবে তিনি এই ধরনের নিরীক্ষাধর্মী বলেন বা সিরিয়াস বা ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্র বলেন সেগুলো নির্মাণ করে গিয়েছেন। তো একজন ঋতুপর্ণ যে কাজটি করে দুই সময়কে প্রায় মানে লিঙ্ক আপ করেছেন, তো সেরকম ধারাবাহিকতা আমাদের আসলে ওই ঋদ্ধ অতীত ইতিহাসই আসলে কখনো ছিল না। 60-এর দশকে এই প্রজন্মে যারা কাজ করছেন, কামার আহমেদ সালমানের কথা বলি, আমরা যদি মোস্তফা সরোয়ার ফারুকের কথা বলি, বা আরো অনেক আসলে মানে এক দুইজনকে দিয়ে আসলে একটা প্রজন্মকে মানে চিহ্নিত করা সম্ভব না। আপনি তো বললেন যে ঋত্বিক একাই, সরি আমাকে একটু অ্যাড করতে পারি এখানে, আমি জাস্ট অনেক যেহেতু প্রসঙ্গটা টানলেন। কলকাতা নিয়ে আমাদের যে অবসেশনটা, এখানে ফাহমিদ ভাই কিন্তু মানে আসলে সময় সাপেক্ষে মানে এক্সপ্লেন করতে পারছেন না। এখানে কয়েকটা মেজর ফ্যাক্টর কিন্তু বুঝতে হবে। একটা হচ্ছে রিসোর্স তৈরির কারখানা বা একটা ইনস্টিটিউট কিন্তু কখনোই বন্ধ ছিল না ওখানে, বরঞ্চ নতুন নতুন ইনস্টিটিউট তৈরি হচ্ছে। সত্যজিৎ ফিল্ম ইনস্টিটিউটের পাশাপাশি রূপকলা কেন্দ্র এবং আরো আশেপাশে আরো অনেকগুলো ইনস্টিটিউট কিন্তু কন্টিনিউয়াস রয়েছে। মানে এটা আসলে মনে হয় খালি সিনেমার ক্ষেত্রে না, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের সাথে তুলনা করতে যাই, আসলে এটা আমার তুলনা করা উচিত, কারণ ওয়েস্ট বেঙ্গল আসলে কিন্তু কালচারালি স্টেট হিসেবে অনেক রিচ। আমি ইন্ডিয়াতে আমি বলছি যে ইন্ডিয়াতে ধরেন নানা কারণেই আপনার কালচারালি রিচ বলা হয় দুইটা স্টেটকে, মেবি আমাদের ইয়ে থাকতে পারে। আমি বলে নেই, সেটা হচ্ছে আমি শুধু সিনেমার ক্ষেত্রে বলছি, অন্য ক্ষেত্রে আপনি নাটক বলেন, চিত্রকলা বলেন, আপনারা কি অন্য নাটক সাহিত্যের কথা বলেন, আপনারা কি কেরালা অ্যান্ড ইসে আপনারা কি মেবি নানা কারণ আছে, আপনারা কি আপনি মানে কলকাতার ধরেন অন্য আপনি নাটকের যে ঐতিহ্য আপনারা কি দীর্ঘকালের আপনারা ঐতিহ্য আপনারা কি 50-60 বছরের বেশি হয়ে গেছে আপনারা কি, যে মেইন স্ট্রিম থিয়েটার আপনারা কি, যেটা একদম গ্রুপ থিয়েটার আন্দোলন যেটা আপনারা কি, আচ্ছা আমাদের এখানে কিন্তু সেটা অনেক স্ট্রং হয়েছে আপনার, কিন্তু হ্যাঁ সিনেমাটা কিন্তু আমরা ফেল করে গেছি, আমাদের থিয়েটার আন্দোলন দাঁড়িয়ে গেছে। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি ওইগুলোও কিন্তু এক ধরনের ইন্সপিরেশন তৈরি করেছে আপনারা কি। আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনার যেটা প্রথম দিকে আলোচনা হচ্ছিল আপনারা কি, আপনার আমি বলিউডের কথা বলছিলাম আপনারা কি, সেটা হচ্ছে যে একটা দেশে মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিটা যখন দাঁড়িয়ে যায় তখন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সিনেমার জন্য তার একটা ভাইব্রেন্ট এনভায়রনমেন্ট তৈরি হয়। সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যাজ এ নেশন কিন্তু গ্লোবাল সিনেমা ম্যাপে এক্সিস্ট করে। কারণটা কি, আমি একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল দিই। এই যে ঋতু সারিনের একটা ছবি আমাদের এখানে আসছে আপনার, ওয়েন হরি গট ম্যারিড, আমি জানি না সেটা হচ্ছে ধর্মশালা, হরি গেটস ম্যারিড, এক্স্যাক্টলি, খুব ইন্টারেস্টিং ছবি, আমি দেখছিলাম আপনাকে। আচ্ছা এরা ধর্মশালাতে একটা ফেস্টিভ্যাল করে আপনাকে, এই যে অরুণাচল প্রদেশ, আচ্ছা অরুণাচল ওইখানে তারা একটা ওয়ার্কশপ পর্যন্ত করে আপনারা কি।
আচ্ছা, এবং তার মানে অনেক ছোট এবং ইন্টারেস্টিং জায়গায় মণিপুরের এক ফিল্ম মেকার সঞ্জু এই বাচস্পতি প্রসঙ্গে আমি আপনার কাছে আসতাম যে আমাদের উৎসব প্রদর্শন কেন শহর কেন্দ্রিক কেন শুধু এগুলো, বা মিলনায়তন বা ঢাকাই কেন বা আচ্ছা, চট্টগ্রামে কেন? আমি একটু বলি, সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে আমরা উৎসবটা কিন্তু শুধু ঢাকায় করি না, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও যেটা হচ্ছে নিয়মিত করতে পারি না, মাঝে মাঝে আমরা বাইরে নিয়ে যাই। এবার কি কোথাও আছে? এইবার আমরা পরিকল্পনা করছি, একটা হচ্ছে ঢাকার ভিতরেও ভেন্যু বেড়েছে, আর আমরা চিরঙে অলরেডি পরিকল্পনা হয়ে গেছে, আমরা ঢাকা উৎসবের চিটাগাং পরেই একই কথা। আপনি নিয়ে যাব। এরপরে রাজশাহীতে আপনার চিন্তা করছি হয়তো জানুয়ারি গোড়ায় গিয়ে। খুলনাতেও একটা চিন্তা আছে আপনারা কি, যেটা হয়তো সবসময় আপনারা এরকম ভাবে না, করেন? এটা কিন্তু আমরা নিয়মিত ভাবে পারি না, এটা আমাদের ব্যর্থতা। সেটাই। যেমন আমাদের একটা আদি পরিকল্পনা ছিল, এটা হচ্ছে যে শর্ট ফিল্ম ফোরাম 1 বছর করবে হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, পরের বছর ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করবে আপনারা কি। তো নানা কারণে সেই জিনিসগুলো আমরা ধরে রাখতে পারিনি। তারেক ভাই, বললেন আমি এখানে কন্টিনিউশন থাকেনি এখন। আমি এখানে